আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। এই তো সারাদিন আমি কি করি আর না করি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই তো সকালে উঠে রুটি বানাতে আসলাম। রুটি বানানোর জন্য পাতিলে এই তো পানি দিয়ে দেবো। পানি গরম করে চাউলের আটা, তাই পানি গরম করে লবণ দিয়ে পানিটা গরম করে নিব। এই তো কিছু বাসন রাত্রে বের হয়ে গিয়েছিল, এখন ধুয়ে নিব। তো নিচে বসে গেলাম রুটি বানানোর জন্য। রুটি বানিয়ে একবারে ছেঁকে নিব, তাই এখানে রুটি বানাচ্ছি। এভাবেই সব রুটি বানিয়ে ফেলবো আমি। এই তো ছাকার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। ওই তো রুটি দিয়ে দিয়েছি, আর এইভাবে একটা একটা করে আমি ছেঁকে নিব। এই তো আমার রুটি বানানো শেষ। এখন আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। এই তো রুটি ডাউল আর ভাজি দিয়ে সে খেয়ে অফিসে বের হয়ে যাবে। আর এতগুলো থালা বাসন বের হয়েছে, এখন কড়া মাজা করবো, ধুয়ে নেব। ঘরটাও অপরিষ্কার হয়ে গেল। আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। এইভাবেই আমি আস্তে আস্তে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেব। হয়তো প্রায় 1 ঘন্টার মধ্যে গোছানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য রুমে যাব। রুমে বেশি কিছু নেই,
গেটটা খুলে দিব, আর জানালাগুলো খুলে দিলে ওই ঘরে কাজ শেষ। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিব সুন্দরভাবে। এটা ঘর ঝাড়ু দেওয়া শেষ আমার। এখন ময়লাগুলো ডাস্টবিনে ফেলিয়ে দেব। এটা এখন আসলাম এই থালা বাসন কয়টা ধুয়ে নেব সুন্দরভাবে। এই তো সব কিছু কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি গুছিয়ে নেব আর সুন্দরভাবে জায়গাটা মুছে নেব। রান্নাঘর ফাইনাল লোক, আর এই ঘরে কিছুই নেই আমার, এই থালা বাসন মানে ছোট্ট সংসারে যা থাকে আর কি, বেশি কিছু নেই অবশ্য। এই যে আমার বেডরুম, আমার একটু অভ্যাস কাজ করবো আর গজল ছেড়ে কাজ করবো। কাজ শেষ সকালবেলা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।